শিক্ষার কথা আমরা একটা জিনিস মাথায় ভালো করে রাখুন, যে আজকে আমরা বলছি মটন খেতে হবে, মটনে খুব প্রোটিন আছে। ভালো করে রাখবেন না, খারাপ ভাববেন না, জানাবার আছে যে মটনে পুরো প্রোটিন আছে, চিকেনে বিরাট প্রোটিন আছে, এই কিছু। হ্যাঁ, তো মটন, চিকেন, ধরুন আরো যে সকল জিনিসগুলো হত্যা হচ্ছে, তো বলুন তো এই ছাগল কি খায় যে তার শরীরে এত প্রোটিন? কি খাই বলুন? ঘাস পাতা। তা আমাদেরকে তো বলেছে ভগবান শাকাহারী হতে হবে, শাকসবজি খেয়ে পরে থাকতে বলেছে, ঠিক তো? তো এই ছাগল খেয়ে অত পুষ্টি পায়, অত শরীরে প্রোটিন হয়, তো তাহলে আমরা কেন আমরা এগুলো খেয়ে প্রোটিন পাবো না? এবার একটা জিনিস চিন্তা করি, ছাগল কি খাচ্ছে? খাচ্ছে তো এই শাকসবজি খাচ্ছে, তো তার বুঝে খুব প্রোটিন, মটনে প্রচন্ড ভিটামিন আছে। তো মটন খাচ্ছেটা কি হবে? ছাগলটা খাচ্ছে কি? ছাগলটা তো খাচ্ছে আপনার শাকসবজি। তাহলে আমরা যে শাকসবজি খাই তা আমাদের প্রোটিন হবে না? তাহলে প্রোটিনের জন্য কিন্তু খাচ্ছি না আমরা, প্রোটিনের জন্য খাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদেরকে চিন্তা করে সবকিছু করতে হবে। এক নম্বর তো আমাদের শাকসবজি খেলেই প্রোটিন হবে, আর তাছাড়া আমরা যে হত্যা করছি যাদেরকে, তাদের অপরাধ কিন্তু আমাদের শরীরে একদম বিনছে শুরু হবে। চার্জ কিন্তু ভগবান ছাড়বে না। ভগবান বলতে কি, ভগবানের নিয়মের মধ্যে যেটা হবে সেটা কিন্তু ছাড়বে না, ভগবান এটা দিয়ে যাবে। তাই কি বলছে, অবিনাশী বেদ অবিনাশিনম নিত্যম য এনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কাম ঘাতই হন্তি কম। বলছে হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? এসব কথাগুলো বলো না, আত্মা নাকি পিতার ধর্ম না, আচ্ছা ভুল কথা। আত্মা চায় না, আত্মা কি চায় সেটা বেদের গীতার মধ্যে আছে, ভাগবতের মধ্যে আছে। আত্মা সবসময় চাইছে কি করে আমি পরমাত্মার সঙ্গে মিলিত হব, কিন্তু আমরা কি করছি, আত্মাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। আত্মা যখনই কষ্ট পাচ্ছে, শারীরিক মানসিক দুদিক দিয়ে কষ্ট পাচ্ছি আমরা, চারিদিক দিয়ে আমাদেরকে কষ্ট দিতে আরম্ভ করেছে। তাই আমরা জেনে গেছি তো যে আত্মার মৃত্যু হয় কি হয় না? হয় না। জেনেছেন না জানেন নাই? জেনেছেন। তো কেন হয় না বলছে, কেমন? পরের শ্লোকটা আমার সাথে সাথে বলুন, আমি যতটুকু জানি ততটুকু জানাবো আপনাদেরকে। এটা আমার সাথে সাথে বলুন। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বলুন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরয় অপরাণি, নবানি গিন্নাতি নরয় অপরাণি। বলুন আমার সাথে সাথে বলুন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরয় অপরাণি, নবানি গিন্নাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। আবার বলুন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। বাংলা অনুবাদটা এটা পুরোটা গুরু। বাসাংসি মানে হচ্ছে, বাসাংসি মানে হচ্ছে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, যথা মানে যেমন, বিহায় মানে হচ্ছে পরিত্যাগ করে, নবানি মানে নতুন বস্ত্র, গিন্নাতি মানে গ্রহণ করে, নর মানে মানুষ, অপরাণী মানে অন্য, তথা মানে তেমনি, শরীরানি মানে শরীর, বিহায় মানে ত্যাগ করে, জীর্ণানি মানে জীর্ণ, অন্যানি মানে অন্য, সংজাতি মানে ধারণ করে, নবানি মানে নতুন দেহ, দেহি বলতে শরীর। শরীরই কি করে? মানুষ যেমন জীর্ণ বস্ত্র, খারাপ জামা প্যান্ট চেঞ্জ করে নতুন, সমান করুন। একজন বলুন, তাহলে আপনি বলুন, আমি শুনবো, বলুন।
আমার সাথে শুনুন, তারপর বলবেন। বলুন বলুন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দৈহিক তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। দেখুন কত সুন্দর বলেছে প্রভুপাদের ব্যাখ্যা। প্রভুপাদের ব্যাখ্যা দিচ্ছে, তাৎপর্য কি দিচ্ছে, যে মানুষ যেমন নতুন পুরনো বস্ত্র খারাপ হয়ে গেলে ওটা পরি, আমরা যদি নতুন বস্ত্র পাই তাহলে কি পুরনো পরবো? পরবো না, নতুন চাই। হ্যাঁ, ঠিক সেরকম যখন আমাদের শরীর জীর্ণ হয়ে যায়, হ্যাঁ, তখন কি হয়? এই শরীর ত্যাগ করে কি করে আত্মা? অন্য শরীর ধারণ করে। কিন্তু আত্মা যখন যায়, শরীর যে অন্য শরীর যে পায়, তার পিছনে অনেক কারণ আছে, সেগুলো কর্মযোগ দ্বারা আমরা জানতে পারবো। আরো জ্ঞান যোগ আছে, কর্মযোগ আছে, হ্যাঁ, ধ্যান যোগ আছে, কত কত আছে, আমার অধ্যায় পড়তে হবে, আমরা জানবো যে কি নিয়ে যায়, যে যার জন্য ওই ওই শরীরগুলো পায়। তাই বলছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে। দেহি, দেহি বলতে কি কাকে বোঝায়? দেহিকে না, দেহিকে, দেহতে যিনি আছেন তিনি হচ্ছেন দেহি। দেহি মানে কে আছে শরীরে? আত্মা। দেহি তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই বলছে পাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নর অপরানি তথা বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। এখানে দেহ মানে শরীর আর দেহি মানে দেহি মানে আত্মা। হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো আছে ক্ষেত্র, এগুলো সব আছে, পাবেন এখানে গীতাতে সুন্দরভাবে ভগবান ব্যাখ্যা করে দিয়েছে। তাই কি বলছে? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। প্রভুপাদের তাৎপর্য বলছেন, পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তত্ত্ব। এটা সবাই জানে যে ভাই দেহ থেকে আত্মা যখন চলে যায় তাকে দেহটাকে বলা হয় কি? মৃত। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না। কিছু কিছু ডাক্তার এখনো আছে, দার্শনিক ইয়েরা আছে, আপনারা বৈজ্ঞানিকরা আছে, তারা কিভাবে না আত্মা বলে কিছু নেই। অথচ হৃদয় থেকে যে কেমন করে শক্তি সঞ্চারিত হয় তা বোঝাতে পারে না। হৃদয় থেকে যে শক্তি সঞ্চারিত সেটা তারাও বোঝাতে পারে না, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের পরিবর্তন হচ্ছে কিনা? এই যে মাঝে কিনা দেহের পরিবর্তন হয়। কেমন? ছোট ছিলাম, মাঝ বয়সী হয়ে গেলাম, আর একটু বয়সী হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম, সেরকম আমাদের অনেক মিনিটে আমাদের শরীর চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, তাই কি বলছে? দেহের পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের ফলে দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা যায়। শৈশব, যৌবন, বার্ধক্য চলে আসে। হ্যাঁ, বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদভাবে আমরা আলোচনা করেছি। পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। কার কৃপার ফলে? পরমাত্মার ফলে। পরমাত্মার কৃপার ফলে অনু আত্মা, আত্মাকে অনু কেন বলা হচ্ছে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র, হ্যাঁ, ভগবানের স্ফুলিঙ্গ। হ্যাঁ, যে পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমাদের শরীরে আছে তাকে বলা হচ্ছে অনু। তা আত্মা, অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মা তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করে। যেমন আমি চাইছি আজকে বিয়ে বাড়িতে ভোজ দিতে যাবো, আত্মা বলছে চলো ভোজ দিতে চলো। পরমাত্মা, আত্মা মনে করছে কি যে আমি বিয়ে বাড়িতে ভোজ খাবো, পরমাত্মা বলছে চলো, কিন্তু তার ফল আছে বাবা, রেডি করা আছে, उसका ফল जो है वो मिलेगा। আবার কে বলছে না আজ ভাগবত যেতে হবে, পাঠ করেই ভাগবত যাবো। পরমাত্মা চলো ভাগবত যাবো, ব্যবস্থা করে দেবো। কারণ ভগবানের ইচ্ছায় সবকিছু হয়। হ্যাঁ, ব্যবস্থা করবে, কিন্তু তার ফলটা কিন্তু তাই কি বলছে মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। মুন্ডক উপনিষদ বলছে এবং শ্বেতাশ্বর উপনিষদে বলা হচ্ছে যে একটি গাছে পাখি বসে ফল খাচ্ছে আর একটি পাখি উপর থেকে তাকে লক্ষ্য রাখছে। ফল খাওয়া পাখিটা কারা? আমরা, জীবাত্মা।
জীবাত্মা হচ্ছে ফল খাওয়া পাখি, আর পরমাত্মাকে যে পাখিটা দেখছে খালি আমি কি করছি, আমার কর্মটাকে যে পর্যবেক্ষণ করছে, যে কি করছে, কি কাজ করছে, সে কাজটাকে দেখছে। তাই বলছে তাদের মধ্যে একটি পাখি সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবু তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ। তো আত্মার যেসব গুণ আছে, এই পরমাত্মার যে সকল গুণ আছে, আত্মারও সে সকল গুণগুলো বর্তমান আছে, কিন্তু আত্মা হচ্ছে অনু মানে ক্ষুদ্রাতিক্ষুদ্র, আর পরমাত্মা হচ্ছে কেমন, ছোট না বড়, বৃহৎ। হ্যাঁ, যেমন সমুদ্রের জল, সমুদ্র, আর সমুদ্রে মনে করুন এই ঢেউয়ের একটা ছিটে, আমার একটা ছিটে একটা ধাক্কা মারলো সমুদ্রের ঢেউ, যে ছিটেটা এলো সেটা কেমন, ছোট জল চলে গেল, একটা ছোট্ট বিন্দু চলে এলো সেটা, আর মনে করুন সমুদ্র। তো সমুদ্র হচ্ছে কে, পরমাত্মা, আর ওই যে ছিটেটা সেটা হচ্ছে আমাদের আত্মা। দুটোই কিন্তু এক, গুণগত গুণ হচ্ছে এক, ওনার যা গুণ আছে আমার আত্মারও সেই গুণটা, পরমাত্মার যে গুণ আছে আত্মারও সেই গুণটা আছে। যেমন সমুদ্রের জলটা, এই বিশাল জলটা যদি জিভ দিয়ে খান, মুখ দিয়ে খান, তো কেমন নোনা, আর একটা ছিটে যেটা আছে সেই ছিটেটা যদি মুখে দেন কেমন লাগবে, তাহলে ওর গুণ যা আছে ওই ছিটেটার গুণও সেম আছে। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছেন তো? গুণগত ভাবে আত্মা পরমাত্মা গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত আত্মা হচ্ছে ক্ষুদ্র অনু, আর পরমাত্মা হচ্ছে বিপুল বিশাল। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণ আর অন্য আর অন্যজন একান্ত শহীদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীর পাখি, কৃষ্ণ হচ্ছে কে, পরমাত্মা সাক্ষীর পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। তবু ভগবান হচ্ছেন কি, প্রভু, আর আমরা তার কি, দাস, মানে চাকর। তার ভৃত্য মানে হচ্ছে দাস, চাকর। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়। তাহলে পরমাত্মার কথা চিন্তা না করার ফলে আমরা এক একটা শরীর পাচ্ছি। এবারে মনুষ্য জন্ম পেয়েছি, যদি গোবিন্দর কৃপায় ভালো কর্ম করতে পারি আর একটু ভালো উন্নত শরীর লাভ করবো, আমরা ভগবানের কাছে ভগবানের ভক্তের সান্নিধ্য লাভ করতে পারবো। হ্যাঁ, ভগবানের সেবার সঙ্গে আরো ভালো করে জুড়তে পারবো। আর যদি ভালো করে সেরকম কর্ম না করে তাহলে কি হবে, হয়তো কখনো গাছপালা হয়ে যেতে পারি, কখনো ড্রেনের পোকামাকড় হয়ে যেতে পারি, কত কি করতে পারি, কিন্তু দেহ চেঞ্জ হবে, দেহ কিন্তু চেঞ্জ হবে। মনুষ্য শরীর আছে, আবার হয়তো পোকার শরীর হয়ে যেতে পারে। খালি আমাদের এটা ইচ্ছে করতে হবে যে আমি গোবিন্দর কাছে যাব। দেন গোবিন্দ পরমাত্মা বলছে না, সব ইচ্ছা পূরণ করে, মনোবাঞ্ছা পূর্ণ করে কে, পরমাত্মা। যদি আমার মনে করি যে আমি মোদির চেয়ারে বসবো, আমি প্রধানমন্ত্রী হব, বাবা ঠিক আছে প্রধানমন্ত্রী করে দেবো। ভগবান কি করবে, প্রধানমন্ত্রী করে দেবে। প্রধানমন্ত্রী চেয়ার চাই তো প্রধানমন্ত্রী চেয়ার দেবো, তো চিন্তা নাই। কিন্তু আমার কর্ম অনুযায়ী তো প্রধানমন্ত্রী চেয়ারটা দেবে। তখন কি করবে গোবিন্দ, যদি আমাদের খারাপ কর্মফল থাকে আর ইচ্ছাটা থাকে মোদির চেয়ারে বসবো গা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসবো গা, তখন কি করবে সে ওই মোদির চেয়ারে ছাড় পোকা করে রেখে দেবে, থাক পোকা হয়ে থাক, কিন্তু চেয়ার তো দেবে, ভগবান দেবে, কিন্তু ওইরকম ভাবে দেবে যে ছাড় পোকা হয়ে থাক, চেয়ার দিয়ে ওখানে থাক ঘুরে বেড়া। কিন্তু তুই বাবা মনুষ্য শরীর তুই পাবি না, কারণ তোর কর্ম খারাপ। তাই কি বলছে, এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, জীবাত্মা বহু চেষ্টা করছে কোথায় যাবার, তার কাছে যাওয়ার জন্য। হ্যাঁ করছে, কিন্তু সে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে কি বলছে, এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য শর্তস্ফূর্ত তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। যখনই আমরা জীবাত্মাকে যদি কোনো মতে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা যদি করে ফেলি, জীবাত্মাকে যদি কোনো মতে
পরমাত্মার সঙ্গে টাচ করার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে এই যে মোহ আছে আমাদের, আমি এবং আমার, এই যে মোহটা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে, কিন্তু আমরা করছি না। কৃষ্ণই যে আমার পিতা, কৃষ্ণই যে আমার মাতা, আমরা একবারের জন্য মনে করছি না। কারণ ভগবানের তো শক্তি মায়া, তো ওটা আমরা মনে না করার ফলে এক দেহ থেকে এক দেহে আমরা ঘুরতে থাকছি। যাবৎ জননম তাবৎ মরণম, যাবৎ জননী জঠরে স্বয়ং, বারবার করে আসছি আর এই কষ্ট পাচ্ছি। একটা পোকাও তো কষ্ট পায়, পাই না? কখনো জলে এমন ধাক্কা মেরে দিল, ড্রেনের জলে, সে হয়তো ধাক্কা খেয়ে খেয়ে মারা গেল, পাচ্ছে না। কিন্তু যদি সে মনে করে কোনো মতে, ওই জীবাত্মা যদি কোনো মতে পরমাত্মার একটু চিন্তা খবরটা নেই যে ও আমার আছে, বাস সে উদ্ধার হয়ে যাবে। কিন্তু সেটা আমরা নিচ্ছি না। তাই কি বলছে, শ্বেতাশ্বর উপনিষদে এবং প্রতিপন্ন করে বলা হয়েছে, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন শিবা শোচিত মুজ্জমান জ্যেষ্ঠম যদা পশ্যত মনসি সমস্য মহিমানমিতি বিদশোক। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত, সে গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই শোক আকাঙ্ক্ষা উদ্বেগের দ্বারা মুহ্যমান। আমরা কি ভাবছি যে আমি কাজ করেছি, আমি কর্ম করেছি, তার জন্য আমি পয়সা পেয়েছি এবং সেই পয়সার মালিক হচ্ছি আমি ভোক্তা, এই টাকাটা ভোগ করার অধিকার একমাত্র আমার আছে, এটা আমরা মনে করছি। মালিক ভাবছি আমি হচ্ছি ভোক্তা। কিন্তু ভগবান গীতা কি বলছে, ভোক্তানাম জগৎ অবসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাত্তামাম শান্তি মৃচ্ছতি। যারা জানে যে আমি হচ্ছি ভোক্তা, আমি হচ্ছি যোগেশ্বর, আমি হচ্ছি ভোক্তানাম জগৎ অবসাম সর্বলোকের মহেশ্বর, এবং আমি হচ্ছি জীবাত্মার সুহৃদ শুভাকাঙ্ক্ষী বন্ধু, তাহলে কিন্তু সে দেহ যে বারবার করে পাচ্ছে, সে পাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা একবার জন্য জানি না কৃষ্ণ আমাদের ভোক্তা, উনি ভোক্তা, এটা আমরা কখনো স্বীকার করি না। আমরা স্বীকার করছি কি, যে আমি কাজ করেছি, আমি তার জন্য পয়সা, কিন্তু কাজটা দিয়েছে কে, কার দ্বারা পেলো, একবারের জন্য চিন্তা করি আমরা ভাবছি লেখাপড়া শিখেছি বলে আমি চাকরি পেয়েছি। লেখাপড়া শিক্ষার জ্ঞানটা তোর অন্য ভাইটা পাইনি কেন? দুটো ভাই, একটা ভাই চাকরি করছে, একটা ভাই গরু চড়াচ্ছে, কেন ওই ছেলেটা পাইনি, তুই পেয়ে গেলি চাকরিটা? তুই কি করে জ্ঞানটা পেলি, ওই ছেলেটা পেলো না কেন? একই মায়ের পেটের ছেলে, আগের জন্মে স্বীকৃতি আছে, তাই স্বীকৃতির ফলে ভগবান তাকে ওই জ্ঞানগুলো, ওই বিদ্যাগুলো জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কি বলছে, ভোক্তার উপরে। তারপরে কি হচ্ছে, যখনই আমি চিন্তা করে নিলাম যে আমি কাজ করেছি বলে আমি অর্থ পেয়েছি, সেই অর্থটা আমার দ্বারা রোজগার হয়েছে এবং আমি ওই অর্থের মালিক, আমি ওই অর্থটা আমি ভোগ করব, সঙ্গে সঙ্গে তিনটে জিনিস কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। কি কি? একটা হচ্ছে শোক, সর্বদা শোক থাকবে। 2 নম্বর আশঙ্কা, কি হবে, আর উদ্বেগ, কি হয়ে গেল আমার। এই তিনটে জিনিস কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে যখনই আমি নিজেকে ভাববো আমি ভোক্তা, আমি মালিক। দেখুন না আমরা কেমন কত বোকা, আমরা সবসময় ভাবছি মালিক ভাবি কিনা? হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ মালিক ভাবি তো, কিন্তু মালিক আমরা মালিক বলুন, আপনি বলুন মালিক নই। কারণ যদি আমি মালিক হই, তাহলে দেহটা কেন আমার বুড়ো হয়ে গেল? আমার চুলগুলো তো পাকতে আমি বন্ধ করতে পারতাম না, চুল পাকা চলবে না, আবার আমার দাঁত ভাঙা চলবে না, তাহলে আমি মালিক নই, কিন্তু বলছি মালিক। কখন চেঞ্জ হবে এটা? এই গীতা ভাগবতের সঙ্গে থাকতে হবে আর সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বলে, কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রেতে বলা আছে। লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে কম সময়, কম কেতনা বলুন? 1 সেকেন্ডে 1000 ভাগ। হ্যাঁ, 1000 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডে 1000। লব মানে হচ্ছে 1 সেকেন্ড 1000 ভাগ করুন, যেটা পড়ছে সেই সাধু সঙ্গ হয়ে যায়। তখনই জানতে পেরে যাব যে পরমাত্মার দ্বারাই আমার সব কাজগুলো হচ্ছে, সবগুলো পরমাত্মা করছে। পুরো কাজ সকাল থেকে রাত তক যে সকল করছেন সব পরমাত্মার দ্বারাই হচ্ছে। কিন্তু ভাবছি আমি না,
আমি কাজ করছি তাই আমি কাজগুলো হচ্ছে না, সব পরমাত্মা দ্বারা এগুলো হচ্ছে। এই যেমন আমরা কাউকে খারাপ কথা বলি, তার মানে কি আমার মনে খারাপ কথাটা রেডি আছে। অনেকে বলে না মনে মনে জব করি, মনে মনে জব করি না, বল ছাড়ুন আপনাদের কি আপনার ওইরকম ভাবে জব করে লাভ নাই, আমরা মনে মনে জব করি। ওর কথা মনে মনে মানে কি এই খারাপ কথাটার মধ্যে আছে বলে দিচ্ছে। তো সেরকম যে সকল কাজগুলো আমরা করছি সবগুলো নিয়ন্ত্রণ করছে কে? কৃষ্ণ নিয়ন্ত্রণ করছে, সব পরমাত্মা রূপে তিনি সব আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করছেন। তাই আমরা কি করব? তাহার অধীনে থাকার চেষ্টা করব। আমরা ভাবছি আমরা মালিক, সে মালিকটা আমরা হাঁটিয়ে দেবো, কেউ নয়। দেখুন শাস্ত্র বলছে যদি পতিকে গুরু রূপে, পতিকে ভগবান রূপে সেবা করা হয় তাহলে সে পরমেশ্বর হবে, পরমেশ্বরের সেবা করা হবে। কিন্তু আমরা করি না। হ্যাঁ করি। আমাদের লোভ দেখুন না কেমন, আমরা কত দূরে চলে গেছি। আমাদের বংশে কি আমাদের পরিবারে কোনো ছেলে যদি জন্মায় কত আনন্দ হয়, হয় কিনা? হয় কিনা? হয়। যদি একটা মেয়ের জন্ম হয় দুঃখ পায়। কিন্তু যদি মনে করুন একটা গরু যদি মনে করুন একটা এড়ে বাছুর হইল, আনন্দ হয় না দুঃখ হয়? কেন দুঃখ হয়? দিবে না দুধ খেতে মনে আছে, ঠিক কিনা? সবসময় আমরা লাভের চেষ্টা করছি। তাহলে গরু যদি এটা এড়ে হলো, এড়ে বাচ্চা, তো দুঃখ হয়ে গেল। আর আমাদের বংশে যদি কারো মানে ছেলে হলো কত আনন্দ। হ্যাঁ বড় মিষ্টির অর্ডার দিতে যাই, এই কর সেই কর, কিন্তু এড়ে বাচ্চাটা বলিস না রে, এড়ে বাচ্চা হয়েছে। হ্যাঁ কিন্তু দেখুন এইগুলো, এই লোক টোকগুলো আমাদেরকে হাঁটিয়ে দিতে হবে। আমরা মালিক নই, আমাদেরকে পরিচালনা করছে কেউ। আমরা কারো অধীনে আছি, কিন্তু আমরা ভাবছি না আমি মালিক। মালিক হাঁটালে কি হবে? বারবার যে জন্মটা পাচ্ছি সে জন্মটা কাটিং হবে, কাটিং হবে না। তাই কি করতে হবে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণের ভক্তের কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণের ভক্তের কথা আগে শ্রবণ করতে হবে। তাই কি বলছে অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছিলেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তত্ত্ব জানতে পেরেছিলেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হয়ে যান। তাহলে সমস্ত শোক থেকে মুক্ত হবো কিসের দ্বারা? কিসের দ্বারা মুক্ত হব? কিসের দ্বারা মুক্ত হব? ভগবানের কথা শ্রবণ করতে হবে। এবং শ্রবণ করলে হবে না, সেদিনকে পাঠে খুব সুন্দর বলছিলেন, এটা আমরা আগেও শুনেছি। তিনটে পুতুল নিয়ে সেদিকে বলছিলেন, এটা আমরা আগেও শুনেছি, যাই মনের মুখ দিয়েও শুনলাম। তো তিনটে পুতুলের মধ্যে একটা পুতুলের দাম 50,000 টাকা, একটার দাম একটা 1,000 টাকা, আর একটা 5 টাকা। একটা 5 টাকা, একটা 1,000 টাকা, আর একটা 50,000 টাকা। তিনটে পুতুল রাখা আছে। তিনটে পুতুলের মধ্যে তিনটে পুতুলকে আপনাকে বাঁচতে হবে, কোন পুতুলটা আপনি নেবেন। কিন্তু দেখতে তিনটে গঠন কিন্তু একই রকম। 5 টাকাটা কিনবে, তিনটে কিন্তু একই রকম। 5 টাকাটা কিনবে, সস্তাটা কিনবে। যারা জ্ঞানী তারা এই পুতুলগুলো দেখবে কোন পুতুলটার একটা সুতো দিয়ে কোন পুতুলের কান দিয়ে কোন দিকে যাচ্ছে, কোনগুলো গুণটা বেশি, কোন পুতুলের কান দিয়ে কোন দিকে সুতোটা যাচ্ছে। একটা সুতো নিয়ে পরীক্ষা করতে বলছে, তো সুতো নিয়ে পরীক্ষা করে দেখছি যে একটা পুতুলের কানের এই ফাঁকে ঢোকাচ্ছে আর এই ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে এক। দ্বিতীয়টা, প্রথমটা শুনছে কান দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয়টা ঢুকছে না কিছু, কানের ভিতরে সুতো ঢুকাচ্ছে, ঢুকছে এই কান দিয়েই বেরিয়ে যাচ্ছে। আর তৃতীয়টা হচ্ছে কানে ঢোকাচ্ছে একদম হৃদয়ে চলে যাচ্ছে, মানে সুতোটা পুরো ভেতরে চলে যাচ্ছে। তখন এই তিনটে পুতুলের মধ্যে ওই জ্ঞানী বললো কোন পুতুলটার দাম 50,000 টাকা বাঁচতে বললো,
তো বললো এ তিনটে পুতুল একই রকম দেখতে, কোন পুতুলটা 50,000 টাকা দাম হওয়া উচিত সেটা বিচার করতে বলেছিল, যে কোন পুতুলটার দাম 50,000 টাকা হবে আর কোনটার দাম 1,000, কোনটার দাম 10 টাকা কি 5 টাকা। তো যিনি জ্ঞানী তিনি দেখিয়ে দিলেন যে এই পুতুলটার দামই 50,000 টাকা হবে। যে কেন দাম বেশি হবে, তিনি কান দিয়ে পুরোটা শ্রবণ করেন। তো সেরকম আপনারা যেগুলো শ্রবণ করছেন যদি কান দিয়ে শুনে হৃদয় পর্যন্ত নিয়ে যেতে পারেন তবেই কাজ হবে, না তো কোনো তবে আমাদের ভ্যালুটা বাড়বে। হ্যাঁ তোমার ভ্যালুটা বাড়বে নাকি? কিটা পারবে ভ্যালু ভ্যালু। হ্যাঁ আমি যদি শুনলাম সেটা যদি আমি ইমপ্লিমেন্ট কাজে লাগাতে পারি তবে তো আমাকে কোনো মঙ্গল আরতি করতে হয়। আমি মঙ্গল আরতি করি 11টার সময় ঘুমতি করি, তাহলে কি শুনে লাভ হলো? শুনে ওরে আবার এটাও বলছে একজন দোকানদার, আমার কোনো দোকান আছে আপনার ওখানে, এবার এখানে পাঠ হচ্ছে, দোকানদার ছেলেকে দোকানদার বলেছে যে এই একটু তুই বসে রে বাবা, আমি একটু ভগবানের কথা হচ্ছে শুনে আসি। বলছে বাবা তুমি যাবে, তাহলে যাও 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 শুনে আসো। শুনে আসছে, পাঠ শুনছে আর ছেলে বসে আছে দোকানে, খরিদ্দার এসছে জিনিস কিনতে, বাবাকে ডাকতে এসছে। তখন দেখছি গাদার লোক বসে আছে, বাবাকে ডাকতে পারছে না। তখন ও কানে ও শুনছে যে গরু হচ্ছে গৃহপালিত পশু, দুধ দেয়, গরু হচ্ছে গৌমাতা, গৌমাতার দুধ খেলে পুষ্টি হয়, গৌমাতাকে মারা যাবে না। হ্যাঁ এখন শ্রবণ করছে, ছেলেটা শুনছে দোকান দোকান সামনে, আর এখানে পাঠ শুনছে। নিয়ে ও দেখলো বাবা তো পুরো ব্যস্ত আছে, ও আবার দোকানে গিয়েছে, যেতে যেতে দেখছে যে ওর দোকানে সামনে রাখা ছিল চিড়ের বস্তা, গরুতে আরামসে খাচ্ছে। ও গরুটাকে মারছে না কেন, শুনেই না যে গো মাতা, গরু ভগবানের খুব প্রিয় কৃষ্ণের, গরু আরামসে খেয়ে খেয়ে যাচ্ছে। পাঠ শেষ হয়েছে, বাবা দোকানদার যাচ্ছে দৌড়ে, বলছে ওরে হলো ধরে সরা রে, গরুটাকে সরা রে, মার রে, হাঁটা রে, সব খেয়ে নিল রে, সব খেয়ে নিল রে। বাবা একদম কিছু বলবে না, তুমি এখনই শুনে এলে না, গরু হচ্ছে গৌ মাতা, ওকে মারতে নাই করতে নাই। হ্যাঁ গরু কৃষ্ণের খুব প্রিয়। বলছে ওরে হলো ধরে, যেখানে শুনেছি সেখানে শেষ করে দিতে হয়, এসব কথা ঘর তক্ক নিয়ে যেতে নাই। হ্যাঁ তো ওইরকম মনোবাসনা আমাদের করা চলবে কি? চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ কৃষ্ণ কথারূপী যে জিনিস অমৃত, তাতে আমাদেরকে শ্রবণ করে সেটাকে বাস্তবায়িত করতে, পালন করতে হবে। হ্যাঁ তাই আমাদেরকে কৃষ্ণের চরণ চাই আমাদের, নালে বেরোতে পারবো না। ঘেরা আছি আমরা, বাপজি ওপেন আছি না, বেরোতে পারবে কেউ বলুন দেখি এখান থেকে। তাই ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। তাহলে কি বলছে, কে যদি মারা যায়, বৃদ্ধ যারা, হ্যাঁ তারা যদি মারাও যায়, তার ফলে কি হয়, হ্যাঁ তাদের কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন এবং তার ফলে আমরা আনন্দিত হওয়া উচিত, কারণ সে নতুন দেহ লাভ করবে। নতুন দেহ যদি কেউ পায়, আমরা দুঃখ কোথায়? শরীর পেল একটা, দুঃখ নাই। যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। কি বলছে, যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে। আমরা কি করছি এখানে? ধর্ম করছি। কি করছি আমরা এখানে? ধর্ম করতে এসেছি। তো ধর্ম করতে করতে যদি আমাদের প্রাণও চলে যায়, কোন দুঃখ আছে? বাবা বলছে দুঃখ নাই। তাতে কি হয়? মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয়। উচ্চতর জীবন আমরা লাভ করতে পারবো। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল। তাই অর্জুনের যখন শোক করার কারণ নাই, তা আমাদেরও কারণ থাকবে? মারা গেছে গেছে, রুখতে তো পারবো না। আমি পারবো রুখতে? মনে করি না আমরা একটু আগে যদি ওষুধ দিতাম তো বেঁচে যেত না, বাঁচবে না। আমার বাবার যে অবস্থা ছিল তো আমার ঘরেই মারা যাবে। আবার আমার কাকা ঘরে ছিল, মারা গেল, বাঁচাতে পারলাম না। তার ছেলেরা সব বিদেশে আছে, আমেরিকায় আছে।
কিছু করতে পারবে না। কারণ আমাদের যখন জন্ম হয় তখন ভগবান কি করে, জন্মের সাথে সাথে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে কতবার যাওয়া আসা করবে, নিঃশ্বাস প্রশ্বাস সেটা ফিক্সড করে দেয়। কতবার আমি শ্বাস নিতে পারবো এই জীবনে, সেটা ভগবান ফিক্সড করে দেয়, সেটা বেঁধে দেয়। তার ফলে এক তিল বাড়বে না, এক সেকেন্ড বাড়বে না, ফিনিশ হবে, ডেট ফিক্সড আছে, চিন্তা নাই। তাই ডেকে নেন, ডেকে নেন, ডেকে নেন তাকে, যার কাছে গেলে আর ফিরে আসতে হয় না। হ্যাঁ, কারণ ভগবান গীতাতে বলছেন, কি বলছেন, জন্মকর্ম চমে দিব্যম। আমার জন্মকর্মটা কেমন? দিব্য। জন্মকর্ম চমে দিব্যম ব্যক্তি তত্ত্বত, এই তত্ত্বটা জানে। তত্ত্বাদেহম পুনর্জন্ম, তার পুনর্জন্ম, তত্ত্বাদেহম পুনর্জন্ম ন ইতি মান ইতি সক অর্জুন। হে অর্জুন, যারা আমার এই তত্ত্বটা জানে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না। আমরা জানবার চেষ্টা করবো না। যারা পড়তে পারেন না তারা তো শুনতে পাচ্ছেন, তাতে কিন্তু গোবিন্দ লাভ হয়ে যাবে। তার প্রমাণ আমাদের কাছে আছে। ভাগবত কে শ্রবণ করেছিল? কে শুনেছিল ভাগবত? সুখদেব শুনেছিল, পরীক্ষিত শুনেছিল, সুখদেব বলেছিলেন, তো তিনি গোলক পর্যন্ত টিকে গেছেন, চলে গেছেন। তা আমরাও যেতে পারবো, আর বয়স হলে যেতে পারবো না। হ্যাঁ, বয়স হলে যেতে পারবো মানে এক সেকেন্ডের মধ্যে। দেখুন না, প্রভুপাদের কত বয়স ছিল, কৃষ্ণ ভক্তি তিনি পেয়েছেন 67-68 বছর বয়সেও তিনি কৃষ্ণ ভক্তি লাভ করেছেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তিতে ছোট বড় ব্যাপার নয়। প্রহ্লাদ মহারাজের কত বয়স ছিল? কত বছর? 5 বছরের বালক। হ্যাঁ, কৃষ্ণকে লাভ করে নিয়েছিল। খালি ঐকান্তিকতা, দৃঢ়তা রাখতে হবে যে আমার চাই তাকে। অমৃতের কুণ্ড হচ্ছে ভগবান, অমৃত, ওনার সর্বাঙ্গ অমৃত, খালি আনন্দ 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 আছে ওর মধ্যে। তো তাকে পেলে আর কিছু দুঃখ থাকবে আমাদের? লাগবে? তার কাছে তো আনন্দটা আছে। হ্যাঁ, তাই আমরা তাকে ধরার চেষ্টা করতে, ধরতে গেলে কি করে ধরতে হবে? কি করে ধরবো? ধরবোটা কি করে? হ্যাঁ, নামের দ্বারা তো প্রসেস ঠিক আছে, কিন্তু কিভাবে ধরেছে সেটা জানতে হবে। সিস্টেম কি করে ধরেছে, কে ধরেছে, কৃষ্ণকে কে মানতে পেরেছে? মা যশোদা। কি করে মানতে পেরেছে? ভালোবাসা দিয়ে তো ঠিক, কিন্তু কিভাবে, কখন থেকে শুরু করেছিলেন তিনি কৃষ্ণকে মানতে? মাখন চুরি নয়, মাখন চুরি থেকে নয়, রাত 3টে থেকে দধি মন্থন করছে। কার জন্যে? কৃষ্ণের জন্যে। কখন বাধা পড়লো? বিকালে, যখন আরতি হচ্ছে তখন বাধা পড়ছে। কখন আরতি হয়? রাত্রেবেলা সন্ধ্যা আরতি, তখন কৃষ্ণ বাধা পড়লো। সেরকম মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, এগুলো সব করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর তার নাম করতে হবে। কারণ কৃষ্ণের যখন দধি মন্থন করছিল, কি করছিলেন মা যশোদা? কৃষ্ণের ওই নারায়ণের কথাগুলো মনে পড়ছিল আর মন্থন করছে, তার নাম করছে, তাকে স্মরণ করছেন। তার ফলে কৃষ্ণ শুয়ে থাকতে পারছে না, চলে আসছে মায়ের কাছে। মায়ের কাছে নামের দ্বারা ভগবান থাকতে পারছে না, শুয়ে থাকতে পারছে না, শুয়ে এসছে ওকে ওই অন্য রুমে, কিন্তু যেহেতু নাম করছে উঠে চলে আসছে। খাই দিয়ে ঘুম পাড়িয়েছে, কিন্তু যেহেতু নাম করছে থাকতে পারছে না ভগবান। নামে এতই শক্তি। গৌরাঙ্গ সুন্দর স্বয়ং ভগবান তিনি বলে দিয়ে গেছেন, কি বলেছেন? কিবা নাম দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল। এত শক্তি আছে ওর। কোনদিন বেদান্ত পড়েনি, কিন্তু যারা বেদান্ত পাঠক তারা হা করে শুনছে, ইনি কি বলছে রে বাবা, ঝড় 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 ঝড়। কারণ জপ ব্যাগের নামের মধ্যেই সব আছে, ওর মধ্যে সব 33 কোটি দেবদেবী থেকে আরম্ভ করে যত যজ্ঞ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যত রকমের যজ্ঞ কৃষ্ণকে পাওয়া, সব ওই নামের মধ্যেই আছে।
তো নামটা যদি একটু করি অবশ্যই কৃষ্ণ খুশি হবে। আর কৃষ্ণকে খুশি করা হচ্ছে জীবের কাজ। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণের ইন্দ্রিয়কে যদি আমরা খুশি করতে পারি, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা লয়ে প্রেম নাম, ধরে প্রেম নাম। তাহলে কৃষ্ণের ইচ্ছাটা যদি আমরা পূরণ করতে পারি, কৃষ্ণর কি ইচ্ছা? আমার কথা শ্রবণ কর। কৃষ্ণের কি ইচ্ছা? গীতাতে আছে, মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু, আমাকে প্রণাম কর, আমাকে ভগবান বলে যান, আমি ভগবান, আমি সব। তবে কিন্তু তুই বসে থাকতে পারবি না, তো থাকতে তোকে দেবো না আমি, কারণ তুই আমার অংশ, তুই আমার পথ দিয়ে কি করে থাকবে। তাই আমরা কৃষ্ণকে ধরার চেষ্টা করেছি। আজকে যে সকল আয়োজন করা হয়েছে কিসের জন্য? কৃষ্ণকে পাওয়ার। কি করে কৃষ্ণকে খুশি করবো আমরা, ঠিক আছে? আজকে ভাগবত শ্রবণ করবো, একটু যাবো। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি, শ্রীনিবাস প্রভু মানিক চাঁদ প্রভু কি, শিল প্রভুপাদ কি, গুরুদেব কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি।